পথের পাঁচালী বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি। রায় পরিবার ও নিশ্চিন্দিপুর। বাংলার এক প্রত্যন্ত কোণে অবস্থিত নিশ্চিন্দিপুর নামের শান্ত গ্রামটি, যেখানে প্রকৃতির কোলে একটি সাধারণ পরিবার বাস করত। এটি ছিল রায় পরিবার, হরিহর, তাঁর স্ত্রী সর্বজয়া, তাদের চঞ্চল কন্যা দুর্গা, এবং পরে তাদের পরিবারে আসে এক নতুন সদস্য, তাদের পুত্র অপু। হরিহর ছিলেন একজন শিক্ষিত মানুষ, কিন্তু তাঁর পণ্ডিত্য দারিদ্র্যের কঠোর বাস্তবতা থেকে তাদের রক্ষা করতে পারেনি। তাদের ছোট্ট সংসারটি প্রায়শই অভাবন্টনে জর্জরিত থাকত, যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলত। ফল চুরি ও দুরন্তপনা। দুর্গার জীবন ছিল প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত। সে ছিল চঞ্চল, দুষ্টুমিপ্রিয় এক মেয়ে। গাছের পাকা ফল চুরি করে খাওয়া, পুকুর পাড়ে বন্ধুদের সাথে খেলাধুলা করা, আর গ্রামের উৎসবে প্রাণোচ্ছলভাবে দৌড়ঝাঁপ করা ছিল তার প্রতিদিনের সঙ্গী। তার দুরন্তপনা এবং অবাধ বিচরণ ছিল তার নিজস্ব জগৎ, যেখানে সে নির্ভয়ে হাসত, খেলত এবং নিজের মতো করে জীবন উপভোগ করত। গ্রামের চোখে দুর্গা। তবে দুর্গার এই স্বাধীন চেতার স্বভাব গ্রামের রক্ষণশীল চোখে মাঝে মাঝে ধরা পড়ত। দারিদ্র্যের কারণে তাদের পরিবার প্রায়শই গ্রামের অন্যান্যদের কাছে নানা অভিযোগের মুখোমুখি হতো। তার দুষ্টুমিকে অনেকেই ভালো চোখে দেখত না, যদিও তার মধ্যে ছিল এক গভীর সংবেদনশীল মন, যা বাইরের লোকে সহজে বুঝতে পারত না। দুর্গা তার ছোট্ট পৃথিবীতে নিজের মতো করেই খুশি থাকত, সব প্রতিকূলতা সত্ত্বেও। ইন্দিরা ঠাকরুন ছিলেন রায় পরিবারের এক বৃদ্ধা আত্মীয়, যিনি যদিও গরিব ছিলেন, অপু ও দুর্গার কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়জন। তার মুখ ভরা হাসি আর স্নেহপূর্ণ আচরণ শিশুদের মনে এক বিশেষ স্থান করে নিয়েছিল। সর্বজয়ের সাথে মাঝে মাঝে তার ছোটখাটো মনোমালিন্য হতো, কিন্তু তা তাদের সম্পর্কের গভীরতাকে কমাতে পারেনি। দুর্গা প্রায়শই চুপি চুপি ইন্দিরা ঠাকরুনকে সাহায্য করত, যা তাদের মধ্যে এক অসাধারণ স্নেহময় বন্ধন তৈরি করেছিল। ইন্দিরা ঠাকরুন ছিলেন তাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ, যিনি গল্প বলে এবং স্নেহ দিয়ে তাদের মন জয় করে রেখেছিলেন। অপুর আগমন যেন রায় পরিবারে এক নতুন আলোর ধারা নিয়ে এসেছিল। তার জন্ম শুধু পরিবারেই নয়, গ্রামের সবার মনেও আনন্দের ঢেউ তুলেছিল। অপু ছিল তার দিদি দুর্গার মতোই প্রকৃতিপ্রেমী, কিন্তু তার মধ্যে ছিল এক গভীর চিন্তাশীলতা এবং সীমাহীন কৌতূহল। সে ছিল নীরব পর্যবেক্ষক, যার চোখ প্রকৃতির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে গভীর মনোযোগ দিয়ে দেখত। অপু আর দুর্গার শৈশব ছিল প্রকৃতির কোলে এক স্বপ্নময় যাত্রা। মাঠের বুক চিরে তারা দৌড়াত, বনের গভীরে লুকিয়ে থাকা রহস্যের সন্ধান করত, আর খালের ধারে বসে কল্পনার রাজ্যে ভেসে যেত। তাদের এই নির্ভেজাল শৈশব ছিল প্রকৃতির এক জীবন্ত চিত্র, যেখানে প্রতিটি দিনই ছিল নতুন আবিষ্কারে ভরা। গ্রামের প্রকৃতিই ছিল তাদের খেলার মাঠ, তাদের শিক্ষক এবং তাদের সবচেয়ে প্রিয় বন্ধু। হরিহরের নিষ্ফল সংগ্রাম। হরিহরের উপার্জন যথেষ্ট না হওয়ায় রায় পরিবারে দারিদ্র্যের কালো ছায়া ক্রমেই ঘনিয়ে আসছিল। নিত্যদিনের অভাবন্টন তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। সংসারে খাবারের সংস্থান করাই যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছিল। হরিহর তার পরিবারের মুখে হাসি ফোটাতে অক্ষম হওয়ায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। কর্মের সন্ধানে হরিহর। অবশেষে চরম অভাবের তাড়নায় হরিহর বাধ্য হলেন অন্য গ্রামে কাজের সন্ধানে পাড়ি জমাতে। তার অনুপস্থিতিতে সর্বজয়ার কাঁধে পুরো সংসারের ভার এসে পড়ল। একা হাতে ছেলেমেয়েদের দেখভাল করা এবং অনাহারের দিনগুলো পার করা তার জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছিল। সর্বজয়ার কঠিন দিন। সর্বজয়া দিনের পর দিন সংগ্রাম করে চলছিলেন, কিন্তু দারিদ্র্যের নিষ্পেষণ ছিল অসহনীয়। তাদের দিনগুলো কাটত অনাহারে, অনিশ্চয়তায়। এই সময়ে দুর্গা ও অপু তাদের শৈশবের নির্ভেজাল আনন্দ থেকে বঞ্চিত হতে শুরু করে দারিদ্র্যের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়।